আসসালামু আলাইকুম দর্শক, আজকে বানাবো রুই মাছের মশলা কারি। রুই মাছের মশলা কারি বানানোর জন্য এই যে রুই মাছটা কুটে ধুয়ে সুন্দর করে গুছ করে লইছি। এখন রুই মাছটারে ম্যারিনেট করে লম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন দিমু গাইনে বাঙ্গাইনা খাডি সরিষার তেল। এরকম সুন্দর করে মাইকিয়া 20 মিনিট ম্যারিনেট করে রাখতে হইবে। 20 মিনিটের বেশি হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাছগুলা ভাজিয়ে লমু। সরিষার তেল, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিমু। বিসমিল্লাহ। মাছ ভাজা শেষ। এখন মশলা কারি বানানোর পাইনে তেল, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, পাতা বাটা, জিরা বাটা, গোলমরিচ সব একসাথে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, করা টমেটো। অনেকক্ষণ বইয়া খুব ভালো করে মশলাটা কষাই লইতে হইবে। মশলা কষাইনে শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। উতলেই গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। রুই মাছের মশলা কারি কিন্তু হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। এখন কয়টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর গরম মশলা দিয়া উড়ে গেলাম। দর্শক, খাস একজন মেহমান আসলে বড় দুলাভাই। আমাকে দ্বারে তো কই নাই। আজকে দুলাভাইরে লইয়া খাইতে বইয়ে পড়ছি। এই যে রুই মাছের মশলা কারি আগে দুলাভাইরেই দিমু। বিসমিল্লাহ। দুলাভাই দেন, খাওয়া শুরু করেন। ঠিক আছে, দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর হয়েছে রান্না, অনেক সুন্দর হয়েছে মশলা কারি। দয়া করে লাইক দিবেন। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। মোর মাছ আসিগো আবার খুব আদরের জামাই। যেই হনছে জামাই আইবে, এই আবার মুহুরা রাইন্দা স্পেশাল ভাবে জামাইয়ের জন্য দিয়ে দেছে। এই যে দেখেন দর্শক, রুই মাছের মশলা কারি আপনারা পাক করেন, খাইয়ে দেখেন, অসাধারণ। আজকে আপনারা আমার সাথে তো নাই, এই জন্য খাওয়াইতে পারলাম না। দর্শক, সত্যি রুই মাছের মশলা কারি অসাধারণ হয়েছে। আপনারাও এরকম রাইন্দা খাইয়ে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।